হ্যালো বন্ধুরা, আমি অতনু। এডুকেশনাল পারপাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, পড়াশুনোর মধ্যেই আছো। 2 মাস 6 মাস বাকি থাকা এক্সাম দেখতে দেখতে সামনে এসে পড়বে, তাই কন্টিনিউইটি বজায় রেখে পড়াশুনো করাটা খুব জরুরি। চলো শুরু করা যাক আজকের এই ক্লাস। জিওগ্রাফি স্পেশাল ক্লাসে আজকের টপিক পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ তথ্য। এই জিওগ্রাফি ক্লাসে পশ্চিমবঙ্গের রাজ্য নিয়ে থাকছে অনেক এমসিকিউ প্রশ্ন উত্তর। চলো শুরু করি। কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম? ঝাড়খণ্ডের সঙ্গে, অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে। পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? 9টি জেলার সাথে। বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি পৌর নিগম রয়েছে? 7টি পৌর নিগম রয়েছে। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? পশ্চিম বর্ধমান হলো পশ্চিমবঙ্গের নবীনতম জেলা। আলিপুরদুয়ার জেলাটি কত সালে গঠিত হয়? 2014 সালে আলিপুর জেলা গঠিত হয়। দুর্গাপুর ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? দামোদর নদীর তীরে। পশ্চিমবঙ্গের বর্তমানে কয়টি জেলা রয়েছে? 30টি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? দার্জিলিংয়ের সান্দাকফু। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান ভারতের কততম? 14তম। পশ্চিমবঙ্গের কোথায় শকুন প্রজনন কেন্দ্র রয়েছে? আলিপুরদুয়ারের রাজা ভাত খাওয়াতে। নামটা মনে রাখবে সবাই, আলিপুরদুয়ারের রাজা ভাত খাওয়াতে। পশ্চিমবঙ্গের কয়টি বন্য প্রাণী অভয়ারণ্য রয়েছে? 16টি। পশ্চিমবঙ্গের কোথায় চীনামাটি উৎপাদন হয়? বাঁকুড়া জেলার খাতড়া এবং পুরুলিয়া জেলার ঝালদাতে। পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণতা সর্বাধিক? বর্ধমান জেলার আসানসোলে, অর্থাৎ জেলা বললে বর্ধমান এবং জায়গাটার নাম দেওয়া আছে কোথায়? আসানসোলে, সেখানে উষ্ণতা সর্বাধিক। পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বক্সা ডুয়ার্সে। পশ্চিমবঙ্গে কয়টি ন্যাশনাল পার্ক রয়েছে? 6টি। করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? তিস্তা নদীর উপর অবস্থিত। পশ্চিমবঙ্গের কোথায় চুনাপাথর উৎপাদন হয়? পুরুলিয়া জেলার ঝালদা, বাঁকুড়া জেলার বারিরামপুর ইত্যাদি অঞ্চলে। পশ্চিমবঙ্গের কোথায় ম্যাঙ্গানিজ উৎপাদন হয়? মেদিনীপুর জেলার বেলপাহাড়ি ও গিরনিতে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। পশ্চিমবঙ্গের কোথায় কয়লা পাওয়া যায়? রানীগঞ্জ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ জেলা কোনটি? কলকাতা। কলকাতা জেলাতেই সবথেকে জনঘনত্বপূর্ণ পশ্চিমবঙ্গের মধ্যে। কোন প্রকারের ধান পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পরিমাণে চাষ করা হয়? আমন ধান। দৈর্ঘ্যের বিচারে পশ্চিমবঙ্গের দীর্ঘতম স্টেট হাইওয়ে কোনটি? SH4। পশ্চিমবঙ্গের স্টেট হাইওয়ের সংখ্যা কটি? 19টি। পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? 175 সেন্টিমিটার। পশ্চিমবঙ্গের খারিফ শস্য কোনগুলি? ধান, পাট, ভুট্টা, কার্পাস, এগুলো হলো খারিফ শস্য। আর রবি শস্য কোনগুলি? রবি শস্য হলো গম, ডাল, সর্ষে ও আলু। পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল কোনটি? পাট। পাট হলো পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল। প্রাচ্যের শেফিল্ড কোন শহরকে বলা হয়? হাওড়াকে। পশ্চিমবঙ্গের কোথায় ডলোমাইট উৎপাদন হয়? জলপাইগুড়ি জেলার বক্সা জয়ন্তী অঞ্চলে। পশ্চিমবঙ্গের নবীনতম জাতীয় সড়কপথ কোনটি? NH 116B। কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোথায় বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে? ফ্রেজারগঞ্জ। মাইথন বাঁধটি কোন নদীর উপর গড়ে উঠেছে? বরাকর নদী। ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ময়ূরাক্ষী নদী। পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ব্যারাকপুরে। ফারাক্কা নদীর উপর ফারাক্কা বাঁধ কত সালে গড়ে উঠেছিল? 1975 সালে। ফারাক্কা ব্যারেজ যে কয়টি লক গেট আছে? 109টি লক গেট আছে। পশ্চিমবঙ্গের কোথায়
ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত চিচুড়াতে। কত সালে পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ ব্যবস্থা চালু হয়? 1854 সালে। হরিণঘাটা কোন শিল্পের জন্য বিখ্যাত? দুগ্ধ শিল্প। জলপাইগুড়ি জেলায় দীর্ঘতম নদী কোনটি? জলঢাকা। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? রূপনারায়ণ। পশ্চিমবঙ্গে কয়টি রামসার সাইট রয়েছে? 2টি রামসার সাইট রয়েছে। পশ্চিমবঙ্গের পার্বত্য মৃত্তিকায় কোন উপাদান বেশি থাকে? হিউমাস। ভারত তথা পশ্চিমবঙ্গের প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? হাওড়া জেলার ঘুষুড়িতে, 1818 সালে। ভারত তথা পশ্চিমবঙ্গে প্রথম কাগজ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত? হুগলি জেলার শ্রীরামপুরে, 1832 সালে। কোন জেলায় 3 বিঘা করিডোর অবস্থিত? কোচবিহার জেলায় 3 বিঘা করিডোর অবস্থিত। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? দক্ষিণ চব্বিশ পরগনা। তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা হলো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা। চন্দননগর কবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়? চন্দননগর কোথায়? হুগলিতে অবস্থিত। এই চন্দননগর পশ্চিমবঙ্গের সঙ্গে কবে যুক্ত হয়? 1954 সালে। পশ্চিমবঙ্গের জেলায় শিক্ষার হার সবথেকে বেশি? পূর্ব মেদিনীপুর জেলায়। পশ্চিমবঙ্গের বর্তমান ব্যস্ততম রেল স্টেশন কোনটি? শিয়ালদহ রেলওয়ে স্টেশন। পশ্চিমবঙ্গের কোন ধরনের বনভূমি সবথেকে বেশি রয়েছে? পর্ণমোচী। মালদা জেলায় প্রাচীন পলিমাটিকে কি বলা হয়? বরেন্দ্র ভূমি। কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক? দার্জিলিং জেলায়। লিঙ্গানুপাত মানে যে ছেলে এবং মেয়ের যে রেশিও, সেটা সর্বাধিক হচ্ছে দার্জিলিং জেলায়। ওয়াংচু কোন নদীর অপর নাম? রায়ঢাক নদীর অপর নাম ওয়াংচু। চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে? তিস্তা নদী। আলিপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কালজানি। আলিপুর শহরটি মানে আলিপুরদুয়ার শহরটি এখানে হবে, তো সেটি কোন নদীর তীরে অবস্থিত? কালজানি। তিব্বতে তোরসা নামে পরিচিত, মানে তিব্বতে তোরসা কি নামে পরিচিত? তিব্বতে তোরসার নাম হচ্ছে মাচু। পশ্চিমবঙ্গের বিখ্যাত পাখিরালয় কোনটি? কুলিক পাখিরালয়, যেটি উত্তর দিনাজপুরে অবস্থিত। কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়? 1872 সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়। গম্ভীরা কোন জেলার উৎসব? মালদা জেলার। পশ্চিমবঙ্গে আর্দ্র পর্ণমোচী অরণ্যের প্রধান উদ্ভিদ কি? শাল। রমনা বাগান অভয়ারণ্যটি কোন জেলায় অবস্থিত? বর্ধমান জেলায়। পশ্চিমবঙ্গের কোথায় অ্যাকশিং গন্ডার সংরক্ষণ করা হয়েছে? আলিপুরদুয়ার। পশ্চিমবঙ্গের কোথায় মেঘলা চিতা সংরক্ষণ করা হয়? বক্সা। লাল পান্ডা কোথায় দেখতে পাওয়া যায়? দার্জিলিং ও কালিম্পং। চন্দ্রকেতুগড় পর্যটন স্থলটি কোথায় অবস্থিত? উত্তর চব্বিশ পরগনা জেলায়। জাতীয় বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? হাওড়াতে। পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? তিস্তা নদীকে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? 5টি। পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে স্টেশন হলো খড়গপুর রেলওয়ে স্টেশন। আর ভারতের যদি বলে, এখন বর্তমানে গোরক্ষপুর। ল্যাথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদর নদীকে। পশ্চিম প্রধান নদী কি? ভাগীরথী, হুগলি। গঙ্গা নদীর দুভাগে বিভক্ত হয়েছে কোথায়? তাহলে গঙ্গা নদী দুভাগে কোথায় বিভক্ত হয়েছে? মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে। বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ কোন রাজ্যে দেখা যায়? বীরভূমে। শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? বাঁকুড়া জেলায়। পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা যুক্ত ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? ভুটান। পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানাযুক্ত বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? বাংলাদেশ। তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে প্রতিবেশী দেশ হিসেবে ক্ষুদ্রতম হচ্ছে ভুটান, এবং বৃহত্তম প্রতিবেশী দেশ হিসাবে বললে পশ্চিমবঙ্গের সঙ্গে ল্যান্ড বর্ডার শেয়ার করে, সেটা হলো বাংলাদেশ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের সেতু হলো জয়ী সেতু। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা পরিষদের সংখ্যা কটি? 20টি। বর্তমানে পশ্চিমবঙ্গের পৌরসভার সংখ্যা কটি? 119টি। কোন নদী মালদা জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে? মহানন্দা নদী।
এই পশ্চিমবঙ্গ টপিকটি যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়, বিশেষ করে যদি এটি ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে কোনো পরীক্ষাতে খুবই ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে কিছু না কিছু প্রশ্ন থেকেই থাকে। আর এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট ছিল। বাছাই করা ইম্পর্ট্যান্ট 80টি প্রশ্ন আমি এখানে তুলে ধরলাম। যারা এক্সামের জন্য পড়াশুনো করছো তারা তো ঠিক আছে, তারা ছাড়াও বাড়ির বড় ছোট সবাইকেই এই পশ্চিমবঙ্গতে বসবাস করে থাকলে পশ্চিমবঙ্গ সম্পর্কে এগুলো জানা খুব দরকার। কাজটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ক্লাসের আপডেট পেতে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।